এখন তোমাদের যে সাইটটা দেখাচ্ছি এটার নাম হচ্ছে ক্যানভা। এই ক্যানভা সাইটের মধ্যে দিয়ে তোমরা কিন্তু নিজেদের সিভিটাকে তৈরি করতে পারবে অনলাইন। অর্থাৎ রাস্তাঘাটে যখন তুমি যাচ্ছ, হঠাৎ করে তোমার যে সিভিটা রেডি করা আছে সেই সিভিটা যদি তুমি এডিট করে কাউকে পাঠাতে চাও ইমিডিয়েট, তাহলে কিন্তু এই ক্যানভার সাহায্য নিতে পারো। এর মধ্যে ফ্রি অফ কস্টে কিন্তু তুমি সিভি এবং একটি কর্পোরেট সিভি তুমি কিন্তু তৈরি করতে পারবে। দেখাচ্ছি কিভাবে। তুমি সার্চ বাটনে যাবে, সার্চ করবে রিজিউম। রিজিউম বলে সার্চ করলে এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন টাইপের, বিভিন্ন ধরনের, বিভিন্ন কালার্সের কিন্তু রিজিউম চলে আসবে তোমার সামনে। এর মধ্যে দেখো যেগুলো প্রাইসিং আছে সেগুলোর কিন্তু একটা হলুদ কালারের চিহ্ন দেওয়া আছে। এগুলো কিন্তু প্রাইসিং, অর্থাৎ তোমার এই যদি তুমি সিভিটা ইউজ করো তাহলে কিন্তু তোমায় পয়সা দিতে হবে। কিন্তু যেগুলো ফ্রি অফ কস্ট আছে সেগুলোতে কোনো এই হলুদ কালারের কিন্তু সিম্বল নেই। তো সুতরাং আমি ফ্রি অফ কস্টেরই সাপোজ মনে করো একটা সিভি খুললাম। তোমরা দেখতে পাচ্ছ এটা ওপেন হচ্ছে। এটা যেমনি একটা সিভি, তুমি আগে থেকে তোমার একটা সিভি বানিয়ে রাখবে যেগুলো ডিটেলস এখানে তুলবে। এখান থেকে তুমি যদি ছবিটাকে এডিট করতে চাও তাহলে ডিলিট ইমেজ করলে কিন্তু ইমেজটা ডিলিট হয়ে যাবে, তুমি এই জায়গায় তোমার ছবি দিতে পারবে। আবার মনে করো না ছবিটা আমি যেটা ছিল ঠিকই আছে, আমি আগে যে ছবিটা দিয়েছিলাম ঠিক ছিল, তাহলে তুমি ওপরে কিন্তু ডু আনডু করতে পারবে, তাহলে আবার চলে আসবে। এখান থেকে যে কোনো তোমার নাম, ফোন নম্বর, কন্ট্যাক্ট ডিটেলস সমস্ত কিছু কিন্তু ধীরে ধীরে এডিট করতে পারবে। তাহলে মনে রাখবে এই ক্যানভা কিন্তু অ্যাপসের মাধ্যমে কিংবা ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তুমি একটা অনলাইন সিভি কিন্তু রেডি করতে পারবে। আমি এই সাইটের লিঙ্কটা দিয়ে দেবো। এই সাইটের লিঙ্ক যেটা পাবে সেই সাইটের লিঙ্ক ধরে বা সেই অ্যাপসটা কিন্তু ওখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে প্লে স্টোর থেকে এবং তোমরা এই কাজগুলোকে রেডি করতে পারবে। মনে রাখবে যে তোমাদের যে সিভিগুলো আছে সেই সিভি যেটা তুমি রেডি করবে কোনো সাইবার ক্যাফে থেকে বা যে কোনো কম্পিউটার থেকে, সেটা সঙ্গে সঙ্গে এডিট করা যাবে না। এবার মনে করো সাপোজ এই সিভিটা, এখানে একটা সিভি তৈরি করা আছে, এটাকে আমি ডাউনলোড করব, কাউকে পাঠাবো। তাহলে কি করব, ওপরে দেখো দুটো অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে। ওপর দিকে যে অ্যারো চিহ্নটা আছে সেটাতে তুমি ক্লিক করলেই কিন্তু এখানে ডাউনলোড বলে নিচে একটা অপশান আসবে। এই ডাউনলোড অপশানে যখন ক্লিক করবে এখানে দেখাবে তুমি এই যে সিভিটা আছে, আবার দেখাচ্ছি, এই যে সিভিটা আছে এই ডাউনলোড অপশানে যদি যাও তাহলে পিডিএফ স্ট্যান্ডার্ড করবে না জেপিজি করবে না কি ফরম্যাট করবে, এখানে সমস্ত ফরম্যাট দেওয়া আছে। তবে সাধারণত এগুলো যেহেতু ডকুমেন্টস রিলেটেড হয় তাই এগুলোকে কিন্তু পিডিএফ ফরম্যাটেই করা প্রয়োজন আছে। দেখতে পাচ্ছ পিডিএফ প্রিন্ট বলে এখানে অপশান আছে, দিয়ে তুমি এই যে ডাউনলোড নিচে দেখতে পাচ্ছ এই ডাউনলোড অপশানে ক্লিক করলে কিন্তু এই সিভিটা তোমার ডাউনলোড হয়ে যাবে এবং এখান থেকে তুমি যাকে খুশি শেয়ার করতে পারবে। তো বুঝতে পারলে? থ্যাংক ইউ।